একটা বাইরের মেয়ে আজ তোমার এত ক্লোজ হয়ে গেল যে তুমি আমাকে ডাউট করছো। ওনার এই সিচুয়েশনের জন্য তুমি ভাবছো আমি দায়ী? ওয়েট, ফার্স্ট অফ অল পিহুর এই সিচুয়েশনের জন্য ও মোটেই দায়ী নয়। ও অফিসে ইচ্ছে করে থাকেনি। ওর যদি এই শহরে কোনো রিলেটিভ থাকতো, তার বাড়িতে খেয়ে দিয়ে শান্তিতে ঘুমানোর জায়গা থাকতো, তাহলে ও অফিসে থাকতে বাধ্য হতো না। অ্যান্ড সেকেন্ডলি, পিহুর এই সিচুয়েশনের জন্য তুই দায়ী। তার কারণ সকাল থেকে তুই পিহুর সাথে যা বিহেভ করেছিস তাতে তোর ওপর ডাউট করাটাই খুব স্বাভাবিক ভাই। শোন ভাই, পিহু আমাদের বাড়িতে সেফলি চলে এসেছে, তাই এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না। হ্যাঁ, আমিও চাই না দিদি একজন আউটসাইডারের ব্যাপারে কোনো কথা বলতে। উনি তোমার গেস্ট হতে পারে, বাট ফর মি শি ইজ জাস্ট অ্যানাদার ক্যান্ডিডেট। আর ওনার ব্যাপারে যা ডিসিশন নেওয়া সেটা কাল সকালে তোমার সামনে আমি নেব। ও, আর একটা কথা, আমার যদি ওনার প্রতি কনসার্ন না থাকতো তাহলে আমি রাতে বাড়ি থেকে বেরিয়ে ওনাকে খুঁজতে যেতাম। আমি বাড়ি আসার পর থেকে তুমি আমাকে বলছিলে না উনি কোথায় আছেন, কি করছেন না করছেন, ওনাকে নিয়ে তোমার অনেক টেনশন হচ্ছিল, রাইট? লুক, শি ইজ রাইট ইন ফ্রন্ট অফ। আমি এক্সপেক্ট করিনি দিদি যে তুমি দুদিনের আলাপ হওয়া একটা মেয়ের জন্য আমাকে ভুল বুঝবে। তুমি জিজ্ঞাসা করছিলে না রুশাদি আমি কেন এই বাড়িটাতে আসিনি? ঠিক এই একটা কারণেই। আমি চাই না রুশাদি আমার জন্য তোমার আর তোমার ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা হোক, কিন্তু সেটাই তো হলো। আমি জানি উনি আমাকে একদম পছন্দ করেন না, তা ওনার এগেনস্টে গিয়ে তুমি আমার জন্য এত কিছু করছো। তুমি চাইছো আমি জানি যে আমি এই চাকরিটা পেয়ে যাই, কিন্তু সেটাতে তো তোমাদের ভাই বোনের রিলেশনটাতে এফেক্ট পড়ছে, আর আমি কোনোদিনও সেটা চাই না। পিহু, তুমি ভুল ভাবছো। আরে আমার আর ভাইয়ের মধ্যে কোনোদিন কোনো প্রবলেম হতেই পারে না। সত্যি পিহু, এত টেনশন করো না। দাদা ভাই বেশিক্ষণ দিদির উপরে রেগে থাকতে পারবেই না। প্লাস কালকে তো রাখি, এমনিতেই সব ঠিক হয়ে যাবে। পিহু, তুমি একদম এসব নিয়ে চিন্তা করো না। আমরা এতটাই দুশ্চিন্তা করছিলাম, এই যে তুমি বাড়ি চলে এসেছো এটাই যথেষ্ট। আমরা এবার নিশ্চিন্ত। ও কাকিমণি, বলছি পিহু তো সকাল থেকে কিচ্ছু খায়নি, খিদেও পেয়েছে, তুমি ওর জন্য একটু খাবার নিয়ে আসবে? আমি এক্ষুনি যাচ্ছি। না না রুশাদি, আমি কিছু খাবো না, আমি খেয়ে এসেছি। আমার খুব খিদে পেয়েছিল তো, তাই সিকিউরিটি কাকা আমাকে নিজের খাবারের মধ্যে থেকে অল্প খাইয়ে দিয়েছে। সে তো অনেকক্ষণ হয়ে গেছে, আর ওইটুকু খাবারে কিছু হয় নাকি? তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কেমন? তোর এত রাগ ওই মেয়েটার উপর যে তুই ওর ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস ভাই? কি দোষ ছিল ওর? হ্যাঁ, ও শুধু একটা চাকরি চেয়েছিল। পিহুর যদি কিছু হয় আমি জাস্ট তোকে ছাড়বো না। আপনি কি ভেবেছেন মিস বৃষ্টিবাড়ি? আপনি আমার দিদিকে কিছু ইমোশনাল কথা বলে তার সাথে ভালোভাবে মিশে আমার আর আমার দিদির মধ্যে একটা ডিসটেন্স ক্রিয়েট করতে পারবেন? নেভার!
প্রিয়দর্শিনী, তোমার দিদিকে আমার থেকে যে দূরে সরানোর চেষ্টা করবে তাকে আমি ধুলোয় মিশিয়ে দেব। আই প্রমিস ইউ, আই উইল কিল হার। আজ প্রথমবার দিদি আমার সাথে এইভাবে কথা বললো, একমাত্র আপনার জন্য মিস বৃষ্টিবাড়ি। আজ আপনি যা করেছেন তার উচিত শিক্ষা আমি কাল আপনাকে দেবই। সো বি রেডি ফর দ্যাট। তোমার এত রাগ কিসের? ডোন্ট ইউ থিঙ্ক এই মেয়েটার উপর তুমি একটু বেশি কঠিন হচ্ছ? একটা ছোটবেলার ইনসিডেন্টের জন্য তুমি সারা জীবন মেয়েদের থেকে দূরে দূরে থাকবে? হ্যাঁ, আমি থাকবো দূরে। মেয়েদের থেকে যতটা দূরে থাকা যায় আমি ততটা দূরে থাকবো। আমার ফ্যামিলির বাইরে কোনো মেয়ের কোনো জায়গা নেই আমার লাইফে। একজন মহিলা আমার বাবার লাইফে ঢুকে আমার পরিবারকে শেষ করে দিয়ে গেছে, আর সেটা আমি কোনোদিন হতে দেব না। কোনো বাইরের মেয়েকে আমার লাইফে অ্যালাউ করে আমি আমার ফ্যামিলির কোনো ক্ষতি হতে দেব না, নেভার। কিন্তু তুমি এই মেয়েটাকে তো তোমার মাথা থেকে বার করতেই পারছো না। তুমি না চাইলেও কি হবে, এই মেয়েটা তোমার মনের মধ্যে ঠিক জায়গা করে নিয়েছে। Accept this. না! নিজেকে নিয়ে মিথ্যে কথা কি করে বলবে তুমি? আচ্ছা সত্যি করে বলো তো, আজ যখন মেয়েটাকে প্রথমবার তুমি টাচ করলে তখন তুমি কিছুই ফিল করোনি? তোমার মনে হয়নি ও তোমার খুব কাছের কেউ? না না না, আমার কিচ্ছু ফিল হয়নি, আমি কিচ্ছুই ফিল করিনি। আমি শুধু আমার ডিউটিটা করেছি, দ্যাটস অল। উনি একটা বিপদে পড়েছিলেন আর আমি ওনাকে জাস্ট বাঁচিয়েছি, আর কিচ্ছু না। এর বাইরে আমার লাইফে কোনো মেয়ের কোনো জায়গা নেই। আচ্ছা দিদি, দাদা ভাই যে বললো যে পিহুর ব্যাপারে যা ডিসিশন নেবে কাল নেবে, কিন্তু কাল তো রেজাল্ট বেরোবে, মানে প্যানেল মেম্বার্সরা তো কাল এসে তোমার সাথে কথা বলবে। তাহলে কি ও চাকরিটা পাবে না? আমি তোমাকে হারানোর সাথে সাথে আমার ভালোবাসাকেও হারিয়েছি প্রিয়দর্শিনী, আর আমার মনে তোমার জায়গাটা আমি আর কাউকে দিতে চাই না, আর কোনোদিন দিতেও পারবো না। তুমি আমার কাছে সারা জীবন ছিলে, আছো আর থাকবে। আজ যদি তুমি থাকতে প্রিয়দর্শিনী, তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। আই মিস ইউ।